চলো শুরু করি। আচ্ছা, আমরা পড়তেছিলাম হচ্ছে ইন্টিগ্রেশন অফ ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতিক ফাংশনগুলার কিভাবে যুগজীকরণ করতে হয়। তো বেশ কিছু জিনিসপাতি আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলছি কিভাবে আমরা কি করতে পারি। আমাদের ইনিশিয়াল যে কিছু নলেজ লাগে ট্রাইগোনোমেট্রির জন্য, পাওয়ার থাকতে পারবে না, হরে থাকতে পারবে না, ওই জিনিসগুলা। তো এই আইডিয়াগুলোকে কাজে লাগায়ে আমরা বিভিন্ন টাইপ করব। খেয়াল করে দেখো স্যার, টাইপ 1 আমাদের চলে আসতেছে। হরের মধ্যে দেখো সাইন কসওয়ালা কিছু প্রশ্ন তোমরা দেখতে পাবা, যেমন 1 প্লাস সাইন অথবা 1 মাইনাস সাইন, 1 প্লাস কস অথবা 1 মাইনাস কস। ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলোকে কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখব। সো চলো লিখি, আমরা লিখব হচ্ছে টাইপ 1। এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি টাইপ 1, বুঝতে পারছো? লিখো টাইপ 1। টাইপ 1 লিখো। যে এখানে আমরা কি করব, হরের মধ্যে এই ধরনের জিনিসগুলো থাকবে। দাঁড়াও একটু চিকন করে ফেলি। ওকে, সো ইন্টিগ্রেশন উপরে dx থাকবে 1 প্লাস অথবা মাইনাস সাইন এক্স। শুধু যে সাইন এক্স থাকবে এমন না, আরও সাইন 2x 3x 4x 5x এরকম বিভিন্ন ভ্যারিয়াস জিনিসপত্র থাকতে পারে। 1 প্লাস মাইনাস কজ এক্স, অথবা ধরা যে আমরা এখানে লিখতেছি দেখো স্যার 1 প্লাস মাইনাস সাইন এ এক্স, আর যে কোনো একটা সংখ্যা গুণ আকারে থাকলে থাকতে পারে। কজের ক্ষেত্রে সেম থাকতে পারে, dx 1 প্লাস মাইনাস কজ এক্স। তো এই যে স্যার আমাদের এরকম চেহারাগুলো যখন থাকবে তখন আমরা কিভাবে কি করতে পারি তা একটু দেখব। সো আমরা লাস্ট কত নম্বর 70 নম্বর প্রবলেম দেখছিলাম, রাইট? 70 না, তাহলে 71 দেখি স্যার। প্রবলেম নাম্বার 71 দেখো স্যার। 71 নম্বর প্রবলেমে আমরা এটা করি, dx ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। এটাকে যদি করি স্যার আমরা কি আসবে বলো? এটাকে আমরা করতে চাচ্ছি, হ্যাঁ ইন্টিগ্রেট করতে চাচ্ছি। এইটা করার একটা নিয়ম আছে স্যার। এটা করতে গেলে আমরা অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবো সাইনের ক্ষেত্রে। কেমনে অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবো? দেখো 1 মাইনাস সাইন এক্স হচ্ছে তার অনুবন্ধী, আর নিচে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। কেন দেখি বলো তো স্যার? তাহলে আমরা 1 প্লাস সাইন এক্সের সাথে যদি 1 মাইনাস সাইন এক্স গুণ করি, এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা হবে। এ প্লাস বি মাইনাস বি ফর্মুলা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এদিকে ডিএক্স হবে। লিখলাম। তো এখন নিচে আমরা এটাকে কি লিখতে পারি স্যার? কজ স্কোয়ার এক্স লিখতে পারি, 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। দেখো স্যার 1 মাইনাস কজ, এগুলো যদি আমরা আলাদা আলাদা করে লিখি, 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কি আসবে? কজ স্কোয়ার এক্স ডিএক্স। এটা লিখতে পারি আমরা। এবার একটু খেয়াল করো স্যার, এবার আমরা কি করব? এই পুরো জায়গা থেকে 1 বাই কজ স্কোয়ারকে আমরা সেক স্কোয়ার লিখতে পারি, সেক স্কোয়ার এক্স মাইনাস এখানে একটা সাইন ডিভাইডেড বাই কসকে আমরা 10 লিখতে পারি, আরেকটা 1 বাই কসকে লিখতে পারি 10x আর সেক এক্স। আমার মানে সেকটা আগে লিখলে সুন্দর আসবে। তাহলে একটা সেক এক্স থাকবে, একটা 10x থাকবে। এই পুরো জিনিসটাকে আমরা ইন্টিগ্রেট করতে
চাচ্ছি। দেখো স্যার পরের লাইনে sec স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই 10x পাই, কারণ 10কে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার আসতো, sec স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো 10 পাবো, মনে রাখবা। আর কাকে ডিফারেন্সিয়েট করলে sec x 10x পাওয়া যেত, sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x 10x পাওয়া যেত, তাহলে এটার পরিবর্তে ইন্টিগ্রেট করলে আমার কি আসবে sec x আসবে প্লাস c, লিখলাম স্যার। এইটাই আমাদের আনসার 71। তোমরা ঝটপট 72 নাম্বার প্রবলেমটা একটু করে ফেলো তো স্যার দেখি। ইন্টিগ্রেশন dx 1 মাইনাস sin x, এবার এটারটা করো। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন অনেকবার আসছে, বুয়েটে আসছে, রুয়েটে আসছে, কুয়েটে আসছে, ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ডে আগে থেকে বেশ অনেকবার আসার প্রবলেম, বুঝতে পারছো? সো এই দুইটা প্রবলেম অনেকবার আসার প্রবলেম, এগুলাকে আমরা কি করব, এগুলাকে আমরা ভালো মতো করে প্র্যাকটিস করব। তো তোমরা অনুবন্ধী দিয়ে এটা সুন্দর মতো গোছগাছ করে ফেলো, সেমভাবে অনুবন্ধী দিয়ে তোমরা করে ফেলবা। একটা ফর্মুলা তাহলে তোমাদের এখানের মধ্যে শিখতে হচ্ছে, সেটা আমি তোমাদেরকে একটা ফর্মুলা থেকে দুইটা ফর্মুলা বলি। তোমাদেরকে আমি বলছিলাম ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি গুণাকারে থাকে তাহলে সেটা আমার ইন্টিগ্রেশন করা যায় না, ব্যতিক্রম দুইটা আছে, ব্যতিক্রম সূত্রগুলো একটু লিখে নাও তোমরা। একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x tan x, এরা যদি গুণাকারে থাকে এটাকে আমরা বলি হচ্ছে, চলে আসুন স্যার, এটাকে আমরা বলি হচ্ছে তোমার sec x প্লাস c। আরেকটা আছে স্যার cosec x cot x dx, এটাকে আমরা লিখবো কি তার বলেন তো কি, মাইনাস cosec x প্লাস c। ঠিক আছে, এই যে ফর্মুলাগুলো একটু লিখে নাও। জি স্যার, বলছি না ওটা ক্লাস করে ওটা ঠিক আছে, ইন্টিগ্রেশন করে ফেলার পর sec স্কোয়ার এক্সটা হয়ে যাবে 10x। জাস্ট সেম, আর এটা sec x হবে শুধুমাত্র, sec x 10x কে ইন্টিগ্রেট করলে কি আসে, এখানে ইন্টিগ্রেশন করছো এটা চলে আসবে কি sec x। এই বাচ্চারা হয়েছে স্যার আপনাদের? এই দুইটা ফর্মুলা একটু ভালো মতো তুলে নাও, এগুলো তোমার ডিফারেন্সিয়েশনের মধ্যে দেখছো, তোমরা দেখছো কি sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x আসে, তাহলে sec x tan x কে ইন্টিগ্রেট করলে sec x আসবে, cosec x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cosec x cot x আসে, তাহলে একটা মাইনাসের মাধ্যমে সম্পর্ক আছে। এবার cosec x cot x কে ইন্টিগ্রেট করে একটা মাইনাস cosec x পাবা, বুঝতে পারছো? হ্যাঁ, মাঝখানে একদিন তো আমি অসুস্থের জন্য ক্লাস করাইতে পারি নাই, একদিন গেলে পহেলা বৈশাখের বন্ধ, আর আরেকদিন গেল হচ্ছে তোমার আরেকদিন হলে হচ্ছে গতকালকে তো শুধু একজন আসছে, 71 নম্বর ম্যাথ আগে থেকে ছিল, কস কিউব দেওয়া ছিল, তাহলে এগুলোকে একটু কারেকশন করে নাও।
আমি তো জিজ্ঞেস করতেছি বারবার যে 71 না 70 পর্যন্ত, অনেক 71 শেষ করছি, তাহলে এগুলো একটা কারেকশন করে নাও। এটা হচ্ছে তোমার 72, এটা তাহলে 73 হবে আর কি। ঝটপট করে ফেলো। ঠিক আছে, এরপরে স্যার আচ্ছা নেক্সট ইয়েতে চলে যাবেন কেমন? 72, 73, 74-এ আসি আমরা এখন। ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos 2x। এই ক্ষেত্রে স্যার আমরা অনুবন্ধী দিয়ে গুণ করে করতে পারি অঙ্কটাকে, কিন্তু অনুবন্ধী দিয়ে গুণ করে করবো না, আমরা এখানে একটু ডিফারেন্টভাবে করব। এখানে করার সময় কজের ক্ষেত্রে কিন্তু 1 প্লাস cos x এর ফর্মুলা আছে, একই হাতে চলে আসে এরকম ফর্মুলা আছে। কি আছে বলো দেখি স্যার? 1 প্লাস cos 2x এর ফর্মুলা কি? 2 cos square x। ভেরি গুড, 2 cos স্কোয়ার x, শাবাশ। 2 cos স্কোয়ার x বলার সময় চিন্তা ভাবনা করে বলবা, প্লাস মানে হচ্ছে cos স্কোয়ার, মাইনাস হলে 2 sin স্কোয়ার x। তো চলে স্যার আসো আমরা এটা করে ফেলি। এটাকে আমরা হাফ বের করে নিয়ে আসবো, এই যে হাফটা 1 বাই cos স্কোয়ার মানে sec স্কোয়ার x, এটাকে ইন্টিগ্রেট করতে হবে dx হাফ, এটা কি হবে 10x প্লাস c। 74 গেল 75, দেখো স্যার 75-এ কি করতেছি? ইন্টিগ্রেশন অফ dx 1 মাইনাস cos x করলাম শুধু দরকার, তাহলে কি হবে 2 sin স্কোয়ার x বাই 2, পরের লাইনে আসবে কি হাফ অফ ইন্টিগ্রেশন cosec স্কোয়ার x বাই 2 dx। এর পরের লাইনে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পেয়ে যাব হাফ, মাইনাস চলে আসবে একটা মাইনাস আসবে, কেন cosec স্কোয়ারকে ইয়ে করলে মাইনাস আসবে, এটা আমরা এখানে না করে উপরে করি। এবার দিকে দেখেন স্যার, এবার এটাকে যদি আমরা করি হাফ cosec স্কোয়ারের জন্য আমার কি আসবে মাইনাস কট আসবে, কি আসবে মাইনাস কট আসবে, মাইনাস কট x বাই 2। কিন্তু স্যার দেখো তো x এর পরিবর্তে কি আছে স্যার, x এর পরিবর্তে কি আছে x বাই 2 আছে, x এর পরিবর্তে x বাই 2 আছে, তাহলে x এর একটা সহগ আছে, x এর জায়গায় যদি x এর সহগ বলা কোনো কিছু থাকে তাহলে সেই সহগটা দিয়ে কি করতে হয় ভাগ করতে হয় ইন্টিগ্রেশনে, সেই সহগটা দিয়ে কি করতে হয়। সো অ্যাজ ইট ইজ সূত্র বসিয়ে দিব, cosec স্কোয়ার x থাকলে আমরা মাইনাস cot x বসাইতাম, cosec স্কোয়ার x থাকলে মাইনাস cot x বসাইতাম, কিন্তু cosec স্কোয়ার x এর জায়গায় আছে x বাই 2, তার মানে সহগ আছে হাফ, তাহলে ওই হাফটা দিয়ে এক্সট্রা করে কি করতে হবে ভাগ করে দিতে হবে, কি করতে হবে ভাগ করে দিতে হবে। এই হাফ আর এই হাফ কাটাকাটি চলে যাবে স্যার, এই হাফ যাবে কাটা, তাহলে আমরা কি পাবো মাইনাস cot x ডিভাইডেড বাই 2 প্লাস c। বাস শেষ, অঙ্ক হয়ে গেছে, করে ফেলাম। লিখছেন স্যার? তাহলে এই দুইটা প্রবলেম করতে পারলে
74 75 মোটামুটি কজ আর সাইনের জন্য এগুলো কীভাবে করতে হয় আপনারা বুঝে ফেলতে পারছেন আশা করি। কজের জন্য আমরা করার সময় 1 + cos x 1 + cos 2x 1 - cos 2x এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে নিয়ে ফেলবো। এখানে প্রত্যেকটা সময় টেকনিকটা দেখছেন স্যার, আমরা নিচে থেকে কিন্তু উপরে নিয়ে চলে আসছি। আগেরগুলো তো দেখেন স্যার, আচ্ছা আমি কি করতেছি, আমার তো এইখান থেকে আগেরগুলো তো দেখেন স্যার অনুবন্ধিত গুণটুন করে উপরে নিয়ে এসে এগুলাকে ইন্টিগ্রেট করা যায় এমন কিছু ফাংশনে প্রকাশ করে ফেলছি। এগুলো কিছুটা বলতে গেলে একেবারে 2-4টে ইন্টিগ্রেশন এমন থাকে না, একেবারে করতে করতে মুখস্থ হয়ে যায়। এগুলো এরকমই কিছু ইন্টিগ্রেশন অ্যান্ড আসেও বারবার, ঠিক আছে। সো তাহলে আসেন স্যার আমরা পরে ইয়াতে চলে আগাই। এখন খেয়াল করেন, সবাই তুলে পেয়েছেন? এখন আসেন কিরে, এখন না করলাম মাত্র ফাইলটা। দেখো স্যার, টাইপ 1-এর মধ্যে আমরা এগুলাকেই প্র্যাকটিস করছি। টাইপ 1-এর এগুলো হয়ে গেলে স্যার এবার টাইপ 2-তে আসো। টাইপ 2-তে এবার আছে রুটের টাইপ, স্কোয়ার রুট দিয়ে ভেতরে 1 + cos 1 - cos এরকম করে থাকবে। এইটাও বেশ ক্লাসিক কিছু প্রবলেম নিয়ে আমরা এখানের মধ্যে কাজ করব। 1 + cos 1 - cos 1 + sin 1 - sin এগুলাকে নিয়েই আমরা কাজ করব। চলো করি। তো আমরা এখানে একটা পেজ শুরু করি, লিখবো হচ্ছে টাইপ 02। কত নম্বর পর্যন্ত গেছিলাম আমরা? এখানে 75। আমরা এখানে লিখে দিই স্যার 75-এরটা পরে যাব। আগে জিনিসগুলো চেহারাগুলো কেমন দেখায় তোমাদেরকে। 1 ± sin ax এইটাকে আমরা ইন্টিগ্রেট করতেছি, এরকম কিছু একটা থাকবে, অথবা ইন্টিগ্রেশন অফ √1 ± cos ax এরকম চেহারা থাকবে, ঠিক আছে। তো এখন আসো স্যার 76, আমরা একটা প্রবলেম দেখলে তাহলে বুঝতে পারবো 76-এ কী বলতেছে। ইন্টিগ্রেশন অফ √1 - cos 4x dx, ঠিক আছে। এই সকল কেসে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে উপরে যেহেতু আমাদের রুট আছে, স্কোয়ার রুট আছে, এই স্কোয়ার রুটটাই আমাদের ঝামেলা ক্রিয়েট করতেছে। তাহলে এই স্কোয়ার রুটটাকেই যদি আমরা দূর করে দিতে পারি তাহলে হয়ে যাবে। তো আমাদেরকে স্কোয়ার রুট দুটোর জন্য স্কোয়ার আনতে হবে। স্কোয়ারওয়ালা ফর্মুলা এখানের মধ্যে আমাদের আছে, যেটা কি স্যার 1 - cos 2x এর ফর্মুলা যদি আমরা এখানে করি তাহলে কিন্তু হয়ে যাবে। তো 1 - cos 2x এর ফর্মুলা যদি এখানের মধ্যে আমরা করি তাহলে কি থাকে বলতে কি স্যার? 2 sin স্কোয়ার x না স্যার? sin স্কোয়ার x এর জায়গায় কত বসবে বলো দেখি স্যার? এখন 2x বলবে। ভেরি গুড, কারণ এই ফর্মুলাতে আমাদের কজের ভিতরে যেই অ্যাঙ্গেলটা থাকে, কজের ভিতরে যেই ভ্যালুটা থাকে, এটাকে আমার কি করতে হয়? হাফ করতে হয়। এটাকে আমার কি করতে হয়? হাফ করতে হয়। 4x এর হাফ কত স্যার আমাদের? 2x। 4x এর হাফ হচ্ছে তোমার 2x, আমরা সেটা করে ফেলছি। তাহলে √2 আমার বের হয়ে চলে আসবে। সাইন স্কোয়ারটা যদি ইন্টিগ্রেট হয়ে যায়, স্কোয়ার রুট হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে sin 2x dx। sin 2x dx কে তোমরা ইন্টিগ্রেশন করলে কি আসে? সাইনকে ইন্টিগ্রেট করলে আসে তোমার -cos 2x / 2 + c। কেন 2x / 2 বলো তো দেখি স্যার? কারণ এখানে x এর পরিবর্তে একটা কি আছে? x এর পরিবর্তে একটা 2x আছে। এই 2টা আমাকে এক্সট্রা করে কি দিচ্ছে? প্যারা দিচ্ছে। এই 2টার জন্য একটা পেনাল্টি দিয়ে দিতে হবে, সেই পেনাল্টিটা আমরা বসাই ফেলছি। সো কাটাকাটি করে পরের লাইন আমরা লিখতে পারি হচ্ছে তোমার -cos 2x / √2 + c, ঠিক আছে।
লিখছো? স্কোয়ার রুট বানানোর সময় যে টেকনিকটা, বিশেষ করে টাইপ 1 2 এগুলো তোমরা বাসায় গিয়ে আরেকবার ভালো মতো প্র্যাকটিস করবা, কারণ এই টাইপের অঙ্কগুলোর থেকে একটা অঙ্ক আসতে পারে, খুব ভালো রকম করে আসতে পারে ত্রিকোণমিতি শুরু দিক দিয়ে, ক নম্বরে চলে আসবে 2 নম্বরের জন্য, ঠিক আছে স্যার? একেবারে সংক্ষিপ্ত যে প্রশ্নটা আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য চলে আসবে 2 নম্বরের জন্য। এই দুইটা টাইপের মধ্যে এইটা একটা দেখছো স্যার? 76 তোলা হয়েছে সবার? 77টা দেখো তো স্যার, দেখি 77। এইটাকে একটু তোমরা ভালো মতো করে ইয়া দাও, তোমরা বেশি ভুলে যাওয়া হচ্ছে এইটা, তোমরা এইগুলো বেশি ভুলে যাও স্যার, এইটা একটু তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। এইখানে আমরা কি প্রসেস অ্যাপ্লাই করছি সেটা দেখো, মনে রাখবা 1 - sin 2x 1 + sin 2x এগুলোকে আমরা কি লিখতে পারি দেখো স্যার, এদিকে খেয়াল করো। 1 - 1 + sin 2x, এটাকে যদি হোল স্কোয়ার বানাতে হয়, এটাকে যদি হোল স্কোয়ার বানাতে হয় তাহলে আমরা একটা কাজ করব, লিখব হইল sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, আর এটাকে লিখব 2 sin x cos x। তো পরের লাইনে আমার কি হচ্ছে দেখি বলো তো স্যার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটা কি হয়ে গেল? a প্লাস b হোল স্কোয়ার সূত্র না স্যার? হোল স্কোয়ার। একইভাবে স্যার আমরা যদি করি 1 - sin 2x, এটার জন্য করলে কি পাচ্ছি দেখো স্যার, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x। এটা কোথেকে আসছে? 1 থেকে আসছে। 1কে আমরা ভেঙে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x লিখতে পারি, মাইনাস sin 2x এর সূত্র করলে 2 sin x cos x। লিখছো? তাহলে এটাকে তাহলে আমরা দিন শেষে কি লিখতে পারবো, sin x মাইনাস cos x হোল স্কোয়ার। খেয়াল করে দেখো, আমার যেখানে মাইনাস আছে সেখানে মাইনাস, যেখানে প্লাস আছে সেখানে প্লাস, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আর কিছু না। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। সো তুমি চাইলে এটাকে ডিরেক্ট চাইলে এখানে বসাই দিতে পারবা, ওই পুরো অপারেশনটা করেও বসাতে পারো, অথবা ডিরেক্ট চাইলে বসাতে পারো। সাইন আর কজের মধ্যে এটার অর্ধেক, এটার হাফ পরিমাণ নিয়ে বসবে, এটার হাফ পরিমাণ যদি বসাই দিই স্যার, সাইন এক্স কজ এক্সই থাকে, স্কোয়ার ডিএক্স। হোল স্কোয়ার যদি তুলে নিই স্যার, আমার এখানে থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। সাইনকে ডিফারেন্স ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে তোমার কি, মাইনাস কস, একটা মাইনাস এখানে দিয়ে দিই আমরা, হ্যাঁ, মাইনাস কজ এক্স, কসকে করলে আসে তোমার সাইন এক্স। এগুলো একটু মেমোরাইজ করে রাখবা, প্লাস সি। বুঝতে পারছো? তোমাদের দুইটা বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজ লিখে রাখো স্যার, 1 - 1 প্লাস সাইন আগেরটা কি দেওয়া হচ্ছে, মাইনাস আছে, এটা করতে এই দুটা বাড়ির কাজ করবো তোমরা। 78 79 তুলে না তাড়াতাড়ি।
ঠিক আছে, তাহলে টাইপ 2ও শেষ হয়ে গেল আমাদের। এইবার আসো স্যার আমরা টাইপ 3-তে যাই। এবারে গুণাকারে যদি সাইন কস থাকে, সাইন কস, সাইন এ এক্স কস বি এক্স, সাইন এ এক্স সাইন বি এক্স, কস এ এক্স কস বি এক্স। আসো স্যার আমরা এটা একটু দেখি টাইপ 3। একেবারে সোজা সোজা কিছু টাইপ ধূপধাপ এগুলো দেখে ফেলতে হবে আমাদের। টাইপ 3 মানে 0-3 লিখো তোমরা। এখানে আমাদের ইন্টিগ্রেশন কি আছে, সাইন এ এক্স কস বি এক্স ডিএক্স, অথবা দুইটাই সাইন, সাইন এ এক্স সাইন বি এক্স, দুইটা সাইন গুণাকারে থাকবে, দুইটা দুই রকম সাইন, একই রকম না, অথবা দুইটাই কস থাকবে, কস এ এক্স কস বি এক্স ডিএক্স। এরকম ফর্মুলা যেগুলো থাকবে সেটার জন্য আমরা প্রবলেমগুলো দেখতে পাচ্ছি কি হয়, কি করা যায়। ফাইভ cos 4x sin 3x dx। কত পর্যন্ত? 79 পর্যন্ত গেছেন আমাদের আগে, এখন 80 নাম্বার দেখব। আচ্ছা, এই ধরনের প্রবলেমগুলো করার সময় আমরা কিছু ফর্মুলা দেখব ত্রিকোণমিতির। এই ফর্মুলাগুলো আশা করি তোমাদের মনে আছে, মনে যদি নাও থাকে তাহলেও আমরা একটু মনে করে নিব স্যার। একটা এই পাশ থেকে লিখি, 2 sin a cos b ফর্মুলা মানে আছে কি বলতো স্যার? 2 sin a cos b ফর্মুলা কি? sin a প্লাস b মাইনাস নাকি প্লাস? প্লাস sin a মাইনাস b। আচ্ছা, 2 cos a sin b। এখন তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার কি আবল তাবল বলেন, এইটাও সাইন কস গুণ, এটাও সাইন কস গুণ, শুধু আগে পরে লেখার থেকে সূত্র চেঞ্জ হয়ে যাবে? আসলে এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হইল এ এখানে বড় বি এর চেয়ে, এই শর্তটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এ যখন বি এর চেয়ে বড়, তাহলে সাইনেরটা যদি বড় হয় তাহলে ফর্মুলা করব, কজেরটা যদি বড় হয় তাহলে নিচের ফর্মুলাটা করব। নিচের ফর্মুলাটা কি লিখতে হবে? সাইন এ প্লাস বি, এখানে হবে জাস্ট মাইনাস সাইন এ মাইনাস বি। পুরোটুকু ভিডিওতে আসতেছে? আসতেছে। এটা আমাদের করতে হবে। এরকম স্যার আমাদের আছে কি 2 ইন্টু কজ এ কজ বি, কি আছে স্যার? কস এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি। 2 ইন্টু এরপর আছে কি 2 ইন্টু সাইন এ, এটাতে কি হবে স্যার? কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ঠিক লিখছি স্যার? আমি ঠিক লিখছি? কজের ক্ষেত্রে মাইনাসটা আগে হয়, তারপর প্লাসেরটা হয়, ঠিক কি না? ওকে, cos 4x and 3x ফর্মুলা দিয়ে এই অঙ্কটা করে ফেলবো স্যার। এখানে একটু খেয়াল করে দেখো স্যার, এটাকে আমার তাহলে কি করতে হবে? 2-তে নিয়ে যেতে হবে, তাহলে 5টা বের করতে হবে, এক্সট্রা একটা 2 আনতে হবে, তাই এখানে নিচে 2 দিলাম। 2 ইন্টু cos 4x sin 3x dx। আমার এখন প্রশ্ন স্যার, সূত্র কি 1 নম্বরটা হবে না 2 নম্বরটা হবে? 1 নম্বরটা হবে না স্যার 2 নম্বরটা হবে? 2 নম্বরটা হবে। কেন বলো তো স্যার? কারণ কজেরটার মান বেশি বড়, কজেরটার মান 4, সাইনেরটার মান হচ্ছে 3, তাহলে কজেরটা বড়, যদি বড় কজেরটা হয় তাহলে মাইনাসের সূত্র, যদি বড় সাইনেরটা হয় তাহলে প্লাসের সূত্র। এখানে বড় কজেরটা, তাহলে মাইনাসের সূত্র দিয়ে করে ফেলবো। তাহলে এখানে আমার ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে কি? সাইন 4x প্লাস 3x
তারপরে মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স, এটা শেষ ডিএক্স 5/2 sin 4x plus 3x। এই লাইনটা না লিখলেও চলতো, তোমাদের বোঝানোর জন্য লিখাচ্ছি, লিখে দিলাম ভেঙে ডিরেক্ট মুখস্থ, মানে তোমরা ডিরেক্ট সরাসরি 4x plus 3x 7x লিখে ফেলতে পারো, ডিরেক্ট এক লাইন স্কিপ করতে পারো, কিন্তু প্রথমবার হিসেবে আমি পুরোটাই দেখালাম। 5/2 sin 7x, sin 7x এর জন্য আসবে তোমার এখানে মাইনাস আসবে cos 7x divided by 7, সহগটা দিয়ে ভাগ করে দিতে হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে স্যার, এটা হয়ে যাবে cos x প্লাস c। ঠিক আছে, পরের লাইনে তুমি গুণটন করে দিয়ে করে ফেলতে পারবা, আশা করি এটুকু দিলে তোমাদের জন্য যথেষ্ট। লিখো স্যার তাড়াতাড়ি। তোমরা এখন একটা আমাকে করে দাও তো, 81 নাম্বার প্রবলেমটা করে দাও। ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে সাইন 5x সাইন 3x, আর বাড়ির কাজ হিসেবে আরেকটা নিয়ে যাবা, সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ ফার্স্ট লাইনটা বুঝো নাই? আচ্ছা বুঝে দিচ্ছি, সমস্যা নেই। বাড়ির কাজ হিসেবে নিয়ে যাবা সাইন 2x সাইন 4x। হ্যাঁ বলো, কোন লাস্ট লাইন বুঝো নাই? এইটা বুঝো নাই? আরে সাইনকে ইন্টিগ্রেট করলে কি আসে? মাইনাস কজ আসে, তো মাইনাস কজ লিখলাম, কিন্তু কজের ভিতর তো এক্স নাই, আছে কি 7x, তাহলে সহগ থাকলে কি করতে বলছি ইন্টিগ্রেশনে? এক্স এর জায়গায় যদি সহগওয়ালা এক্স থাকে তাহলে সহগ দিয়ে ভাগ করো, এক্স এর জায়গায় যদি সহগওয়ালা এক্স থাকে সহগ দিয়ে ভাগ করো, এটা একটা এক্সট্রা কাজ, এটা একটা পেনাল্টি, বাস পেনাল্টি দিলাম। আর ওখানে কি আছে সাইন এক্স, আসবে কি মাইনাস কজ এক্স, তো মাইনাস 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 প্লাস কজ এক্স। বুঝছো? বারে বারে বলতেছি এই কথাগুলা। শেষ? হ্যাঁ, ওকে। লিখো, ঠিক আছে সবার? বাকি 81 নাম্বারটা করছো সবাই? সবাই করছে 81 নাম্বারটা? কেন করতে পারোনি কেন? একইভাবে ফর্মুলা করো, 2 sin a
টু সাইনে সাইন বিশ্ব ফর্মুলা করে ফেলবা, না পারলে স্যারের সাথে আবার ইয়ে করবা। 82 83 দেখো এখন এটার কাছাকাছি আরও কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে তোমাকে একটু প্রসেস করতে হবে, ফর্মুলা দিয়ে প্রসেস করতে হবে, গুণ আকারে থাকবে কিন্তু হালকা একটু প্রসেস করতে হবে। এরকম দুই একটা প্রবলেম তোমাদেরকে দেখাই দিই। আবার গুণ আকারে স্কোয়ার আকারে থাকতে পারে, সূত্র আকারে যদি কিছু থাকে সেগুলোকে আমাদের সুন্দর মতো করতে হবে। যেমন ধরো যে তোমার সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স, এই প্রবলেমটাকে যদি স্পেসিফিকভাবে আমরা করতে চাই তাহলে এগুলা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী আর কি, ব্যতিক্রম, বাট ফর্মুলা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। ব্যতিক্রম কিন্তু ফর্মুলা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। আমরা এখানে যদি একটু একটা 1/4 নিয়ে আসি, 4 সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স, 1/4 ইন্টিগ্রেশন 2 সাইন এক্স কজ এক্স হোল স্কোয়ার ডিএক্স। তো 1/4 আমাদের এখানে থেকে যাচ্ছে 2 সাইন এক্স কজ এক্স যদি হয় সাইন 2x, সাইন স্কোয়ার 2x এর ফর্মুলা স্যার, সাইন স্কোয়ার 2x ডিএক্স। তো সাইন স্কোয়ারের জন্য আমরা কি করতে হয়, গত ক্লাসে তো দেখছিলাম, এগুলো জাস্ট বেসিক নিয়ম। স্কোয়ার থাকলে স্কোয়ার দূরীকরণের জন্য বেসিক কি করতে হয় সেটা তো আমরা দেখছিলাম, 1 মাইনাস নাকি প্লাস 1 মাইনাস কস 4x ডিভাইডেড বাই 2 নাকি, ডিভাইডেড বাই 2 ডিএক্স। এটা করছিলাম না স্যার আমরা, মনে আছে? সাইন স্কোয়ার থাকলে আমরা এইভাবে করে 2 দিয়ে ভাগ করে ফেলি, তাহলে এখানে আমাদের হয়ে গেছে 1/8। 1 এর জন্য যদি ইন্টিগ্রেট করে আমরা পেয়ে যাব হচ্ছে কি x, আর cos 4x এর জন্য যদি করি আমরা পাবো হচ্ছে সাইন 4x ডিভাইডেড বাই 4। এরকম বিভিন্ন ধর্মী আরও দুই একটা আমরা অঙ্ক প্র্যাকটিস করব। ত্রিকোণমিতিগুলো আছে আসলে ওই যে তোমাদেরকে তিনটে টেকনিকের কথা বলছি, পাওয়ার থাকা যাবে না, গুণাকারে থাকা যাবে না, তারপর হচ্ছে হরের মধ্যে এগুলো আসা যাবে না, এরকম কেসগুলোকে জাস্ট আমরা চিন্তা ভাবনা করে কীভাবে সরানো যায় সেই কাজটাই করব, কীভাবে পাওয়ার কমানো যায় সেই কাজটাই করব। সাইন স্কোয়ার এক্স কস 2x, এটাতে পাচ্ছে হচ্ছে তোমার সাইন স্কোয়ার এক্স কস 2x ডিএক্স। চলো এটা করি আমরা। এখানে তুমি দেখতে পাচ্ছ সাইন স্কোয়ার এক্স কস 2x আছে, একদম মিক্স টাইপ একটা প্রবলেম। তো আমরা সাইন স্কোয়ার এক্সটাকে যদি একটু ভেঙে নিয়ে আসি, এখানে একটা হাফ নিয়ে এসে এটা যদি 2 সাইন স্কোয়ার এক্স লিখি, পাওয়ার কিছুটা কমে আসবে। পাওয়ার আস্তে আস্তে কমানোর চিন্তা করতে হবে, টেকনিকগুলা প্র্যাকটিস করতে করতে তোমাদের মাথায় চলে আসবে। তাই বলি বারবার প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিস করে কি শিখলে সেটা মুখস্থ করে ফেলবা। 2x cos 2x dx, হাফ 1 মাইনাস cos 2x এর জন্য এখানে যদি মাল্টিপ্লাই করে একটা পাবো হচ্ছে তোমার cos 2x, আর একটা পাবো হচ্ছে তোমার মাইনাস cos স্কোয়ার 2x প্লাস dx। আচ্ছা, হাফ cos 2x কে যদি আমরা করি সেটার জন্য তো আমরা অলরেডি এখানে পেয়ে যাব। cos 2x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাবো sin 2x ডিভাইডেড বাই 2 মাইনাস cos স্কোয়ারের জন্য আমাকে এখানে একটা কি করতে হবে, cos স্কোয়ারের জন্য করতে হবে 1 প্লাস cos 4x। ইন্টিগ্রেশন করি না কিন্তু, এটাকে ইন্টিগ্রেশন করে ফেলছি, এটাকে ইন্টিগ্রেশন করতেছি না কারণ এটাকে ফার্দার প্রসেসিং করতে হবে। মাইনাস দিয়ে এই ইন্টিগ্রেশনটাকে ভিতরে ঢুকাই নিয়ে এসে ফার্দার প্রসেসিং করতেছি, 2 dx। এটা আমাদের এখনো শেষ হয়নি। হাফ ইন্টু সাইন 2x ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে আমরা হাফ বের করে দিয়ে আমরা কি করতে পারি, 1 এর জন্য যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো x, আর cos এর জন্য করলে আমরা পাবো sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস c। পরের লাইনে জাস্ট মাল্টিপ্লাই করে দেওয়া,
sin 2x ডিভাইডেড বাই 4 মাইনাস এখানে 1/4 আছে, তাহলে x/4 প্লাস 1/4 আর ইয়ে যদি করি প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে স্যার। 1/4 আর 1/4 গুণ হলে 1/16 হবে, 1/16 sin 4x প্লাস c। আনসার হয়ে গেছে স্যার। একেবারে সহজ সূত্র। তোমরা যা সূত্রে আগাবা, পাওয়ার কমাইতে থাকবা, এই টেকনিকগুলোকে অ্যাপ্লাই করলে স্যার বড় বড় প্রবলেম সবগুলো সলভ হয়ে যায়। চেহারা দেখতে কঠিন, কিন্তু স্যার জিনিসগুলো একেবারে পান্তা ভাতের মতো সহজ। লিখছে স্যার, লাস্ট আরেকটা অঙ্ক করে আজকে শেষ করব। তোলা শেষ হয় নাই? তাড়াতাড়ি করো, 85 একটা করে শেষ করব। 2 cos x plus sin x into cos x। লিখছো? ওকে, তাহলে আমরা এরপরে কি করব বলো দেখি স্যার। এরপরে 85 ইন্টিগ্রেশন অফ 2 cos x প্লাস sin x ইন্টু cos x। এগুলো বোর্ডে আসা বিভিন্ন প্রবলেমগুলো টেকনিক্যালি সলভ করতে পারলে খুব সিম্পল। ভেতরে যদি স্যার কস্টটা গুণ করে দাও, ইউবি সূত্র আমরা সহজে করব না, গুণের সূত্র আমরা সহজে করব না। যতক্ষণ গুণ করতে পারো ততক্ষণ গুণ করতে থাকবো, এটা ডিফারেন্সিয়েশন বলো কিংবা ইন্টিগ্রেশন বলো। সো দুইটাই ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশনের সাথে ত্রিকোণমিতিক ফাংশন গুণ হয়ে কিছু একটা হয়ে চলে আসবে, টেনশনের কোনো কারণ নাই স্যার। আমরা 2 cos স্কোয়ার এক্স পেয়ে গেছি, এখানে পেলাম sin x cos x ইন্টিগ্রেশন dx। সো 2 cos স্কোয়ার এক্সটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে পাবো 1 প্লাস cos 2x dx, এটা আলাদা পেলাম। তারপরে আমার থেকে যাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin x cos x dx। এখন বাচ্চারা দেখো খেয়াল করে, 1 কে করলে আমরা পাচ্ছি x, cos x কে করলে আমরা পাচ্ছি হচ্ছে তোমার sin x sin 2x ডিভাইডেড বাই 2। ওয়ালাইকুম আসসালাম। তারপরে এখানে আমরা একটা হাফ নিয়ে আসবো, হাফ নিয়ে এখানে যদি ফর্মুলা লিখে ফেলি স্যার, এটা আসবে 2 sin x cos x। এটা আসলে বেসিক্যালি চাইলে তোমরা শর্টকাটে সরাসরি করে ফেলতে পারো, সরাসরি চাইলে করে ফেলতে পারো। কোনটা? 2 sin x cos x, এটাকে ডিরেক্ট ফর্মুলা হিসাবে লিখে ফেলতে পারো, হুইচ ইজ sin 2x হাফ ইন্টিগ্রেশন অফ sin 2x dx। অতিরিক্ত একটা লাইন করা লাগছে শুধুমাত্র এর জন্য। এখানেও সেমভাবে হুবহু অবিকল এটা বসে যাবে, প্লাস হাফ নিলা sin 2x কে যদি আমরা করি আমরা পাবো মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2 প্লাস c। পাশাপাশি গুণ করে দিবা, তাহলে মাইনাস 1/4 cos 2x চলে আসবে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাহলে মোটামুটি আজকে একটু পর্যন্তই থাক আমাদের ত্রিকোণমিতির যেই ইন্টিগ্রেশন, এটা আর দুই একটা ক্লাসের মধ্যে আমরা এগুলো শেষ করে ইউবিতে চলে যাব। ইউবি করব, ডেফিনিট করব, ক্ষেত্রফল করব, বাস শেষ। ইউবি ডেফিনিট ক্ষেত্রফল এখন চলমান হচ্ছে ত্রিকোণমিতিক অংশ, ঠিক আছে? একেবারে আমি যে অর্ডারে পড়াচ্ছি সেভাবে পড়ো, বইয়ে কোথায় কীরকম কী আছে এসব দেখার দরকার নাই। স্যার যেভাবে পড়াচ্ছি সেভাবেই পড়ো, সেভাবেই ভালো মতো করে দেখো, ঠিক আছে? ইন্টিগ্রেশন তো সামনে এখানে পরীক্ষাতে দিবাই, এরপরে স্যার আমি আরেকবার নিব ইন্টিগ্রেশন তোমাদের কাছ থেকে পরীক্ষা, কেমন? সো আমি আমার মতো করে একবার নিব, ভেঙে ভেঙে নিব, ঠিক আছে স্যার? শুধু একটা ইন্টিগ্রেশন তোমরা পরীক্ষা দিয়ে দিবা, তাহলে মোটামুটি তোমাদের ফার্স্ট পেপারের একেবারে ম্যাথের একটা বেসিক জিনিস চলে আসবে। বারবার বলতেছি, আমি যেভাবে ইন্টিগ্রেশন দেখাচ্ছি সেভাবে কোনো বইতে নাই, একেবারে সহজভাবে অল্প অল্প থেকে আগাচ্ছি, ঠিক আছে? ভালো মতো করে দেখবা। আল্লাহ হাফেজ।